প্রচণ্ড গরম পড়েছে, তাই বলে মাংস খাবো না তা তো হয় না। সেই জন্যই বানিয়ে ফেললাম খুব সিম্পল ও ঘরোয়া উপকরণ দিয়ে খাসির মাংসের ঝোল। এখানে আমি 300 গ্রামের খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দেব এখন কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, 5টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আন্দাজ মতো নুন, 1 চামচ টক দই, 4টে টমেটোকে কেটে দিয়েছি, 2 চামচ সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে এখন মেখে রাখবো। মাংসটা খুব ভালোভাবে হাতে প্রেসার দিয়ে মাখতে হবে। মাংসটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ধনেপাতা কুচনো দিয়ে 10 মিনিট রেখে দেব। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপর একটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ থেকে খুব সহজেই জলটা বেরিয়ে আসে। এতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেব। এবার মাংসটা 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে কষাতে হবে। কষানোর কিছুক্ষণ পর টুকরো করে কাটা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। যারা নতুন রান্না করছেন বা শিখছেন তারা ইজিলি এই রান্নাটা বানিয়ে ফেলতে পারেন। এখানে আলুগুলো আমি ভেজে দিইনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস জল ঢেলে দেব। মাংসটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি 20 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। কুড়ি মিনিট হয়ে গেছে। মাংসটা এরকমই ঝোলঝোল থাকবে। দেখতেই পাচ্ছেন খুব সিম্পল ও ঘরোয়া উপকরণ দিয়ে বানালাম। খেতে খুবই সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে এই মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগবে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগবে, তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।